তোকে জন্য আমি আমার নানার সাথে ঝগড়া বিবাদ কলহ করতেছি, আর তোকে এই হচ্ছে মনোভাব। ছি ছি পুকাইয়া ছি। এইখানে খাড়া থেকে কোনো লাভ নাই, তোমরা ফেরত চলে যাও। না, ক্লাস টিলাসের কিচ্ছু হবে না। অত্র অঞ্চলের যুব সম্প্রদায়ের প্রতিবাদ শুরু হয়ে গেছে, ডাইরেক্ট অ্যাকশন। এই হাসি আর মনি আসতেছে না কিছু রে? ওরা কি আমাদের প্রতিবাদের কথা জানিয়ে গেছে রে পোকাই রে? মনি এমনি আসবে না, আমি তাকে নিষেধ করে দিয়েছি। তোর নিষিদ্ধ মনি শুনবি মনে কয়? আমার কিন্তু আক্রমণ করে কথা হচ্ছে রে সাহেব আলী। আমি মনিক ডাইরেক্ট কই দিয়েছি, সে যদি এখানে আসবার চায়, গান শিখবার চায়, তাহলে পরে আমার লাশের উপর দিয়ে আসতে হবে। সাহেব আলী, ওই হাসি যখন আসবি, আমি কিন্তু হাসির সাথে কথা কবে পারবো না। তুই হাসির সাথে কথা কবি, তুই এর মুখ খুব খারাপ। তুই কথা কবের চালিকে তো কথা কবে দেবো নাকি? হাসির সাথে আমি কথা কই, যা। তুই কি কবে চাচ্ছু? ঠিক আছে, বিল্লাল ভাই সাথে আসলি পরে কথা কইছিনে দেখবো না। আচ্ছা, ওসব কালচারের কথা বাদ দে কাঞ্চন। তোর নানাজির খবর কি? আমাদের প্রতিবাদের খবর কি টের পাইছে? টের পাই কাবা করিয়া, সে তো দিবানিতে যাচ্ছে, মনও খুব খারাপ দেখলাম। মন তো খারাপ হবেই। আমার মনে হয় আমাদের প্রতিবাদের খবর ঠিকই কানের মধ্যে পৌঁছে গিয়েছে। বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি, গো বিপদে বাইরের আলো। মুস্তাফ তোকে একটা রাস্তা থেকে দিয়ে গেছে, গরিবের আবার একটা ঘোড়া রোগ। তুই যতই কান্নাকাটি করিস, তোকে আমি গান শিখাবার যাইবার দিব না। আব্বা রাগ করতেছেন কেন? গান শিখতে তো টাকা পয়সা লাগতেছে না। আব্বা আপনার তো এখানে পায়ে ধরি, জামান দেন আব্বা, জামান দেন। দেখো হাসি, যতই রাগ দেখাও কোনো লাভ হবি না। আজ অত্র এলাকার যুব সম্প্রদায়ের এটা একটা ইজ্জতের ব্যাপার হয়ে খারাইছে। সারা যুব সম্প্রদায় প্রতিবাদে আজকে ক্ষুব্ধ হয়ে খারাইছে, প্রতিবাদের ভাষা দ্বারা হারা পালাইছে। তিনজন মিলে সারা এলাকার গল্প শোনাবার লাগছো, তাই না? কিরা তোমার যুব সম্প্রদায়ের ইজ্জত নষ্ট করেছে? কারো তো খায়া দেয় কোনো কাজ নাই, তাই না? সরে যাও করছি। খবরদার হাসি, উল্টে পাল্টা কথা কবে না। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো আচরণ করো, গাছ জোর দেখা বেড়াইছো না। কিরে সাহেব আলী, খুব তো লেকচার মারিছিল যে হাসির সাথে তুই কথা কবি, আমি থামে থাকলে কিছুর জন্য। তুই আমার কথা কার সুযোগ দিছিস নাকি? তাই ফালতু কথা কার জায়গা পাচ্ছ না, তাই না? আমি তো তুই সাথে কথা কওয়া না শুরু করতাম, তাহলে তো কখনো ফস করে বাড়ির ভিতরে ঢুকে পড়তো। এমনিতে আমরা ঢুকতেছি, তোমাদের ক্ষমতা নাই বাধা দেওয়ার। এই তো চলে। খবরদার হাসি, হাসি অ্যাকশন। হাসি, উত্তেজনা দরকার নেই। আমরা অত্র এলাকার যুব সম্প্রদায় একটা অন্যায়ের প্রতিবাদ করতেছি। মনে করবার পারো যে তোমাদের সাথে যে খারাপ ব্যবহার হতিছে সেটারই প্রতিবাদ। কিরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে? কিরা তোমাদের তাক্কেল পছন্দ বলতে কিছু নাই। শোনো, কেউ যদি বুকে না যাবার চায়, তারে কোনোদিন জোর করে টানা নেওয়া যায় না। এই সামান্য কথাটাও কি বুঝে আসে না তোমাদের? যাক, মনি যে আসেনি এটাতে আমি শান্তি রে। দেখলু সাহেব আলী, কিটা আসল স্বার্থপর, কিটা ভিলেন। এইরকম ভাবে তো কোনো যৌথ প্রক্রিয়া চলতে পারে না। তোকে জন্য আমি আমার নানার সাথে ঝগড়া বিবাদ কলহ করতেছি, আর তোকে এই হচ্ছে মনোভাব। ছি ছি পুকাইয়া ছি। আপনি মন খারাপ করবেন না ওস্তাদজি, দেখবেন মনি ঠিকই চলে আসবে। ও কেউ আটকায় রাখবে পারবে না। যে সাপে দংশন করিছে সেই সাপ দিয়ে কেমন করে বিষ নামানো লাগে আপনি শুধু দেখেন। আজ থাক, আজ শরীরটাও আমার ভালো ঠেকছে না। না না ওস্তাদজি, আপনি এমন করে কবেন না। আজকে যদি আমরা গান গাওয়া বন্ধ করি, ওই যুব সম্প্রদায় ভাববে তাদের জয় হয়ে গেছে। আজকে আমাদের আর গলা ছেড়ে গান গাইতে হবে। আপনি শুধু একবার অনুমতি দেন। ঠিক আছে, ধরো। আরে তুমি দেখো দেখি কি কাণ্ড। জিত কিন্তু আমারই হলো। নাও ওদের সঙ্গে ধরো, ধরো তোমরা।